বরকত আছে, আপনার কামাইতে বরকত আছে। পারবেন? নাই নাই নাই। আমার মনে আছে 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে ছিলাম। আমার ইউরোপের সফর চলতেছিল, এক সফরে 25 দেশ। আমাকে এক আরব জিজ্ঞেস করতেছিল, তুই কি করস? আমি বললাম আমি ব্যবসা করি। কতক্ষণ করস? কারণ আমার নিয়মই ছিল আমি জোহর পড়তাম তাঁতিবাজারে, ঠিক জোহরের নামাজ এইসব পড়তাম, নামাজ শেষ খাইতে বসতাম, খাওয়া শেষ আসর পর্যন্ত থাকতাম, আসরের পরে দোকান বন্ধ। আমারে জিগে তুই চলস কেমনে এতটুক সময় ব্যবসা করা? আমি কি দূর বেটা, আমি একলা চলি নাকি? আল্লাহ আমাকে দিয়া 8-10টা ফ্যামিলি চালায়। ওর মাথায় আকাশ পড়লেও মনে হয় এত ব্যথা পাইতো না। ও এরকম মাথা হাত দিয়ে বসে কস কি? আমরা তো সবাই কামাই, জার্মানিতে ইউরোপাই, তারপরেও তো চলে না। আমি কি শুধু চলে না, ওই সময় আমি বৎসরে 2-4 বার সফর করতাম বিদেশে। আমি বললাম ফ্যামিলিও চলে, আমিও সফর করি। বাংলাদেশে কেউ বলতে পারবে না যে তাবলিগি সফরের ব্যাপারে কারো কাছে আল্লাহ হাত পাতাইছে বা মুখ খোলাইছে। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। আমি ওরে বললাম বরকত দিলে হয়। আরব ছিল তো, বুঝা ফেলছে অল্পতেই, কয় ঠিকই বলছস, তোর ওইখানে কামাই নাই, খালি বরকতই আছে। আমিও বলি বরকতই আছে। আধা ঘন্টায় আল্লাহ আমার এতটুকু দিত যে 1 মাস বৈশা যতটুকু না কামাইতো আমি আধা ঘন্টায় এতটুকু কামায় নিতাম, আল্লাহ দিয়া দিত। বরকত মনে হয় ছাপ্পর ফাইরা পড়তো, এখনো পড়ে। বরকতই বরকত, বরকতই বরকত। যারা সাথে চলে ওরা দেখে। আমরা তো সারা দিন রাত্রে খাই কতটুকু জানি না, যারা চলে ওরা জানে কতটুকু খাই। কিন্তু সারা দিনে কত শত আইটেম দেখি ওটা আল্লাহ জানে। বরকত তো যেটা বুঝাইতেছিলাম, বরকত চলে যাবে। দ্বিতীয় শাস্তি হলো ইউসাল্লিতু আলাইকুম সুলতানান যালিমা। যে আসবে সে ডান্ডা নিয়েই আসবে, জুলুমই ওর মেন হাতিয়ার হবে। যতই ইনসাফের বলি বলুক, ও জুলুমের ডান্ডা নিয়ে আসবে, জুলুম করবে, জুলুম। আজকে আমরা বলতে চাই না, মুখ খুলতে চাই না, তাহলে খুলতে পারি, খুলতে পারি। ওয়েদার ভারী হয়ে গেছে জুলুমে। ওয়েদার না ভারী হয় নাই? হ্যাঁ হ্যাঁ, বাড়ি হয়েছে না না হয়েছে? একদিন পরীক্ষামূলকভাবে 1000 টাকার শাক লইয়া রাস্তায় বয়া দেখেন বাড়ি হয়েছে না না হয়েছে। তারপরে আপনি বুঝবেন জুলুমে ওয়েদার বাড়ি হয়েছে না না হয়েছে। 1000 টাকার শাক বেচতে ফুটপাতে বৈশা দেখেন, তারপরে বুঝবেন জুলুমে বাড়ি হয়েছে না হয় নাই। না মনে হয় ইশারা ফিশারা বোঝেন না। আল্লাহ রসুল বলছে তৃতীয়টা কি হবে? ইয়াখরুজু মিনাদ দুনিয়া বিগাইরিল ঈমান। ঈমান ছাড়া দুনিয়ার থেকে চলে যাবে। এদের ঈমান থাকবে না। জানাজা যতই পড়ুক ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। তো আমি যেটা বুঝাইতেছিলাম, রজব আসছে সুযোগ নিয়া, আল্লাহ আমাকে কাছে করে দিয়েছেন, আমি পায়া গেছি যদি মূল্যায়ন করি। আর মূল্যায়নের দ্বারা আমি সারা জিন্দেগির বরকত এবং সারা জীবনের খায়ের 1 মাসে জমা করে নিতে পারি। এই জন্য 3-4টা কাজ করতে হবে।
পারবেন? যদি পারেন তাহলে বলি, না পারলে খামাখা বলে লাভটা কি? প্রথম তো বেশি বেশি আল্লাহর রসুল যে দোয়া শিখায়া দিয়েছেন, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। কমসে কম প্রত্যেক নামাজের পরে 2-4-5 বার পড়া চাই। সারাদিন মনে উঠলেই 2-1 বার পড়া চাই। এই দোয়া খুব কাসরতের সাথে পড়া চাই। এটা আল্লাহর ইহসান, আল্লাহ সুযোগ দিয়েছেন আমাদেরকে, না দিলে করার কোনো কিছু ছিল না। আল্লাহর বিরুদ্ধে অভিযোগ চলে না, আর সুযোগও নাই। এত ইহসান করতেছে আর করছে আর করবে, যেটার তুলনায় আপনি আর আমি বিন্দুও করতে পারতেছি না, বিন্দুও করি না। বেদা আল্লাহর উপরে ক্লেম করা যাবে না। এই জন্য সবচেয়ে বেশি এই দোয়াটা আজকের থেকে পড়া, ঘরালাদেরকে পড়ানো, চোখের সামনে সব সময় টানায় রাখা, যেটা দেখলেই মনে পড়ে। অনেক সময় দেখলে মনে পড়ে, নাইলে মনে পড়ে না, নাইলে মনে শয়তান ভুলে দেয়। এই জন্য খুব মনে রাখা, খুব দোয়া পড়া, আর নেক আমলের মাত্রা বাড়ায় দেওয়া। কেননা এই মাসে নেক আমল রমজানের সমান তো হবে না, কিন্তু কমও হবে না, কিন্তু কমও হবে না। শাবানের সমান তো হবে না, কিন্তু কমও হবে না। আমল খুব বাড়তে থাকবে। আল্লাহ রসুল হুকুম দিছেন, রোজা রাখো। একদিনের রোজা 1 মাসের রোজার সমান, একদিনের রোজা 1 বৎসরের রোজার সমান। আর রাত্র বড়, দিনও ছোট। সেহরি খাজা ইফতার করলে মনে হয় যে নাস্তা করে দুপুরে খাইতে বললাম, দিন এরম ছোট, ঠিক না? কেননা সেহরি খাইতে 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 5:25 যে 5:10 পর্যন্ত যাওয়া যায়, 5:14। আরো 5 মিনিট যোগ করেন না, 19। 5 মিনিট বাদেই দেন, আজকে 5:14 সেহরির শেষ সময়। 5:14 খাইলে আবার 5:14 আজান, মনে হবে আপনি দুপুরের খাওয়ান খাইতেছেন। দিন এত ছোট, এই জন্য খুব রোজা রাখা চাই। কমসে কম সপ্তাহে 2টা রাখেন, সোমবার বৃহস্পতিবার, তাও তো 4 সপ্তাহে 8টা হয়ে যাবে। এই জন্য প্রথম তো দোয়া খুব বেশি করা দরকার, আর তো হলো ইবাদত বন্দেগীকে বাড়ায় দেওয়া দরকার। নামাজ, তসবিহ, তাহলিল, দুরুদ, ইস্তেগফার, এটা বাড়ায় দেওয়া দরকার। যত বাড়ায় দিতে পারেন, তাইলেই কিন্তু খায়েরের গোডাউন দিয়া ফেলতে পারবেন। বরকতের এত বড় গোডাউন বানাইতে পারবেন যে সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। তৃতীয় হইল, যত কিছু না কিছু খারাপ অভ্যাস মানুষের ভিতরে থাকেই, থাকে না? না নাই? বাইছা বাইছা ওইগুলাকে ছাড়তে চেষ্টা করেন। যেই ভালো অভ্যাসগুলো আনলে, যেই ভালো অভ্যাসগুলো আনা দরকার এই মাসে, ওই ভালো অভ্যাসগুলা যাই না, ওই অভ্যাসগুলা আনতে শুরু করেন। ভালো অভ্যাস। আর এটা কেন?
যেন রমজানের প্রথম পর্বেই চাঁদ উঠতে দেরি। কিছু লোক হবে যাদের চাঁদ উঠতে দেরি, প্রথম নাম্বারই আল্লাহ তাদেরকে সব কিছু দিয়া দিতে দেরি করবে না। রমজানের রহমত বলেন, মাগফিরাত বলেন, জাহান্নাম থেকে মুক্তি বলেন, সব কিছু চাঁদ উঠার সাথে সাথে কিছু মানুষের নামে চিহ্ন দিয়া দিবে। আমার নামটাও যেন ওই লিস্টিতে আসে। এই জন্য এই 4টা কাজ করা উচিত। বেশি বেশি দোয়া করা উচিত। কমসে কম প্রত্যেক নামাজের পরে 2, 4, 5 বার যখনই মনে ওঠে তখনই এই দোয়াটা পড়া। এবাদত বন্দেগী সাধ্য অনুযায়ী, জিকির আসকার এবাদত বন্দেগী সাধ্য অনুযায়ী এই মাসে বাড়ায় দেওয়া। কিছু অভ্যাস আছে আমাদের, আমারও আছে। দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করে এটার থেকে। কমসে কম 3 মাস মুক্ত রাখে। কি কি কন বলমু বলে বলামু। অহেতুক মোবাইল ঘাটা, এটার অভ্যাস আমাদের সবাই আছে। প্রয়োজনে ঘাটলো, মেসেজ দেখলো, কোনো প্রসিদ্ধ খবর চলে আসলো, ওটা একটু দেখলো। কিন্তু অহেতুক শুধু মোবাইল ঘাটা, এটার স্বভাব কি? আমি বুজুর্গরও আছে। এই জন্য আমিও আপনার কাছে দোয়া চাইতেছি, আমি অস্বীকার করতেছি না, হয়ে যায় মাঝে মাঝে। আল্লাহ যেন কমসে কম 3 মাস এটার থেকে আমাদেরকে বাঁচায় রাখে। যে প্রয়োজন যতটুক অতটুক ব্যবহার করব, প্রয়োজনের বাহিরে যেন আল্লাহ আমাদেরকে এটার থেকে বাঁচায় রাখেন। অহেতুক কাজ থেকে বাঁচায় রাখেন, ফালতু কাজ থেকে বাঁচায় রাখেন। এরকম আরো কিছু হইতে পারে, আছে, ওইগুলার চিহ্নিত কইরা 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 ওইগুলার থেকে বাঁচা। আর যেইগুলা করলে লাভ হবে ওইগুলা এই মাসের ভিতরে খুব মনোযোগ দিয়ে করা। যেমন দান আছে, খয়রাত আছে, সদকাত আছে, জিকির আছে, আসকার আছে, আরো প্রসিদ্ধ প্রসিদ্ধ জিনিস আছে, নির্দিষ্ট জিনিস আছে। এক বৈঠকে তো সব শোনানো সম্ভব না। এটার জন্য উচিত ছিল কয়েক বৈঠকে বসা, তাইলে সবগুলা চিহ্নিত চিহ্নিত করে খুলা খুলা আনা বলা যেত, সামনে আনা যেত। কিন্তু আমি মোটা মোটা বললাম, দোয়াটা খুব বেশি বেশি পড়া, ইবাদত বন্দেগীর মাত্রা বাহির করে দেওয়া। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, যেটা সারা বৎসর করায় অভ্যস্ত বা করা থাকি বা মাঝে মাঝে হয়ে থাকে, এই মাসের ভিতরে এটাকে ছেড়ে দেওয়া উচিত। রজব, শাবান, রমজান ছেড়ে দেওয়া উচিত। যেই গুণগুলো আল্লাহর কাছে পছন্দনীয়, প্রশংসার যোগ্য, প্রশংসার পাত্র, পুরস্কারের পাত্র, পুরস্কারের যোগ্য, ওলামাদের থেকে শিখা ওই গুণগুলা নিজের ভিতরে এই মাসের ভিতরে বাস্তবায়ন করতে চেষ্টা করি। তাইলে দেখবেন ইনশাআল্লাহ বরকত ফিরে আসবে, খায়ের ফিরে আসবে, এত বরকত আসবে, এত বরকত আসবে। নাইলে আল্লাহ রসুল বারাক না বলতেন না,
বারিক লানা ফি রজব শাবান বলতেন না। বরকতের শব্দটা হাদিসে আসতো না, আরবিতে আরো শব্দ ছিল, বারাকনা শব্দটা বলতেন না। হতে পারে বরকত আমাদের জীবনে ফিরে আসবে, তখন আর এত কামাইতে হবে না। 1 টাকা 1 কোটি টাকার কাজ করে দেখাবে, নাইলে কোটি টাকা 1 টাকার কাজও করে দেখাবে না। বহুত মানুষ আছে দুনিয়াতে, কোটি একই রোগে আক্রান্ত, একই সিমটম, কোটি কোটি খরচ করছে, তারপরও কিছু হয় নাই। আরেকজনে 2 টাকার ওষুধ খায়া ঘোড়ার মতো দৌড়াইতেছে। নাই? নাই? প্রমাণ নাই? ওই 1-2 টাকা ওই কাজ করে দেখাইছে, যেটা 2 কোটি টাকায় করে দেখায় নাই। কেন? 2 টাকার ভিতরে বরকত ঢুকানো ছিল। বরকত ট্যাবলেটের ভিতরে গেছে গা, ওই ট্যাবলেট ওর পেটের ভিতরে গেছে গা, পুরো শরীরে বরকত আয়া পড়ছে, এখন ঘোড়ার মতো দৌড়ায়। আর আরেকজন একই সিমটম, একই অসুখ, একই অসুখ, কোটি কোটি খরচ করে ফেলছে, কিন্তু উঠলে বইতে পারে না, বইলে উঠতে পারে না, খাইলে হজম করতে পারে না। ওই খাওয়া কি খাইব, খাওয়াই ওরে খাইতেছে, খালি সারাদিন খাওয়াই ওরে খায়া ফেলতেছে, ও কি খাবে? বরকত আসবে। পারবেন এই 4টা কাজ করতে? মনে থাকবে? সুযোগ কিন্তু হাতছাড়া না করে, বড় পস্তাইতে হবে। এটা আল্লাহর এহসান যে আল্লাহ এই মাসটাকে আমার দ্বারস্থ করছে, আমাকে এই মাসটার ভিতরে নিয়ে আসছে। তাহলে আল্লাহ পারতেন আপনাকে আমাকে আউট করে দিতে। আল্লাহ কারো মহতাজ না। এক হাদিসে আছে, এক হাদিসে আবার বললে তো সুযোগ পাওয়া যান কিনা এই জন্য বলতেছি না। আবার বৈধ মনে করেন না, বৈধ মনে করে আজকের থেকে লাভ দিয়া ছুটে যায় না। এক হাদিসে আছে, লাউ লাম তাযনাব লা আজআলু খালকান ইয়াজনাব ওয়া ইস্তাগফির। আল্লাহ বলে তোমরা যদি গুনাহ না করো তো এক জাতি বানাবো, ওরা গুনাহ করবে আর ইস্তেগফার করবে। কেন? মানুষ গুনাহ না করলে ইস্তেগফার করতে চায় না। গুনাহই তো করি নাই, মাপচামুখি, ঠিক না? আল্লাহর সুযোগ এটা, আল্লাহ আমাদের মুহতাজ না। কোরআনে বইলা দিছে। আপনি ভাবছেন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন দিকে আল্লাহ ঠেকা গেছে? আপনি ভাবছেন উম্মতে মোহাম্মদী বানাইছে দিকে আল্লাহ ঠেকা গেছে? আল্লাহ বলে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। চোখ দিয়া দেখোস না 600 কোটি রিজার্ভে রাখছি। 600 কোটি কাফের যেটাকে বলতেছেন আপনি, ওটা রিজার্ভে রাখা, রিজার্ভ। বাংলাদেশের সৈনিক, ঘোষিত সৈনিকের সংখ্যার থেকে রিজার্ভ সৈনিকের সংখ্যা অনেক বেশি, যেটা কোনো দেশ সার্কুলেশন দেয় না। কোনো দেশ এটার তথ্য দেয় না যে রিজার্ভ সৈন্য কত। না মনে হয় বোঝেন না? কোনো দেশ এটার ঘোষণা দেয় না, শুধু রানিং সৈন্যটা দেয়, রিজার্ভেরটা দেয় না। আল্লাহ বলে রিজার্ভে 600 কোটি রেখা দিছি, 600 কোটি কাপের রিজার্ভে রেখা দিছি। বেশি তেরিবেরি করবি, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তো করে লাল কার্ড দেখায় দিয়া বের করে দিব। ইস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম, তোদের মতো নিমক হারাম হবে না, অকৃতজ্ঞ হবে না, কপাল পোড়া হবে না, হতবাগা হবে না। নতুন যেটি নিয়ে আসবো। রিজার্ভে রেখা দিছি 600 কোটি। দুনিয়া ওদেরকে কাফের বলে, আমি ওদেরকে রিজার্ভ বলি। কাফের স্বীকার করি, কিন্তু ওগুলো রিজার্ভে রাখা। আমাদের অবস্থা বেশি খারাপ দেখলে চেঞ্জ করে দিবে, লাল কার্ড দেখায় দিবে, যা বেরো। আল্লাহর কিচ্ছু হবে না। আল্লাহ বলে দিছে ফালা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতো হবে না।
এই জন্য সুযোগ আমাদের কাছে আসছে, আমাদেরকেও সুযোগের কাছে নিয়ে গেছে, নিয়ে আসছেন। এই চারভাবে রজব মাসটাকে কাজে লাগাই। গড়ালাদেরকেও বলি, বাচ্চা কাচ্চাকেও বলি, হইতে পারে হারানো বরকত আবার ফিরে আসবে। আর যদি ফিরা না আসলো তাহলে কিন্তু বাস ক্লান্ত হইতে হইতে কবরে চলে যাব, আর শুধু আফসোস আফসোসই থেকে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে।